এক ভাই প্রশ্ন করেছেন, শেখ, আহলে হাদিসদের মধ্যে ইতিহাস জানা আলেমের সংখ্যা খুব কম। ভবিষ্যতে প্রজন্মের কাছে ইসলামের সঠিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে আমাদের করণীয় কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এই ক্ষেত্রে আহলে হাদিসের মধ্যে ইতিহাস ব্যাখ্যার অভাব আছে অবশ্যই, কিন্তু এই ক্ষেত্রে আমরা নতুন প্রজন্ম যারা, আমরা তো বয়স্ক হয়ে গেছি, হ্যাঁ, কিন্তু নতুন প্রজন্ম যারা, যাদেরকে আল্লাহ শানু মেধা দিয়েছেন, স্মরণ শক্তি বেশি দিয়েছেন, তাদেরকে অগ্রসর হওয়া দরকার। হ্যাঁ, তাদের দ্বারা কিন্তু সমাজের পরিবর্তন সম্ভব। কারণ আপনার জ্ঞানকে ধরে রাখা এটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। এই কারণে ইবনে হাজার আসকালানিতে বলেছেন যে হাদিসের ক্ষেত্রে, হাদিস গবেষণার ক্ষেত্রে ওই ব্যক্তির কোনো আশার দরকার নাই যে স্মরণ রাখতে পারে না, কিছু ভুলে যায় দ্রুত। হ্যাঁ, আর আমাদের তো বয়স বেশি হয়েছে, এখন ভুলের ব্যাপার স্যাপার এসে গেছে। সুতরাং আপনাদের যারা যুবক বয়সের আছেন, আল হাদিস সমাজের মধ্যে যারা নতুন করে পড়াশোনা করতেছেন, বিশেষ করে বাইরের দেশে ডক্টরেট ডিগ্রি নিচ্ছেন, অনেকে মাস্টার্সে আছেন, অনেকে অনার্স করতেছেন, হ্যাঁ, তাদের এই সমস্ত ব্যাপারে মনোযোগ দেওয়া দরকার। বা অনেকে অনার্স শেষ করে, মাস্টার্স শেষ করে আপনি দেশে অবস্থান করতেছেন বা বাইরে অবস্থান করছেন, তাকে আল্লাহ মেধা দিয়েছেন, তাকে স্মরণশক্তি দিয়েছেন, তারা কেউ যদি এরকম এই ব্যাপারে মনোযোগ দেন, তাইলে কিন্তু ক্ষতিপূরণ সম্ভব। আমরা দেখেছি মিরপুর থেকে কিছু সংখ্যক ছাত্রকে আমাদের শেখ আব্দুল নূর ওসিয়ত করেছিলেন যে হাদিসের উপর পড়াশোনার ছাত্র কম পাওয়া যায়, অনেকে গিয়ে আপনার কুলিয়াতে দাওয়ার মধ্যে পড়ে, কিন্তু দরকার আমাদের হাদিসের উপর, কারণ আহলে হাদিস। সুতরাং হাদিসের উপর পাণ্ডিত্য অর্জন করা তো আমাদের বেশি অগ্রসর হওয়া দরকার। এই কারণে একটা ক্লাসকে উনি ওসিয়ত করেছেন যে তোমরা সবাই গিয়ে কুলিয়াতুল হাদিসে ভর্তি হবে, এবং ওরা ওই কথাটা মানছেও। মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে তারা কুলিয়া হাদিসে ভর্তি হয়েছে, এবং দুই একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এরকম আমি বলবো যে যে সমস্ত ক্ষেত্রে আমাদের আহলে হাদিস সমাজের ঘাটতি আছে, নতুন যারা প্রজন্ম, নতুন করে যারা আপনার স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। বা যারা ফারাক হয়ে গেছেন, তারা অবশ্যই নিজে যেই ক্ষেত্রে ঘাটতি আছে, নিজের যোগ্যতা অনুসারে সেই দিকে ধাবিত হওয়ার চেষ্টা করলেই ঘাটতিগুলো পূরণ হয়ে যায়। সম্মিলিত প্রচেষ্টা চালালে ইনশাআল্লাহ আমাদের সমস্ত ঘাটতি পূরণ হয়ে যাবে। এই কারণে যারা মুরব্বী রয়েছেন তাদের থেকে পরামর্শ নেবেন, কারণ প্রত্যেকের তো তার একটা মুরব্বী আছে। যারা মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, তাদের অবশ্যই শিক্ষকদের মধ্যে যাকে আপনি শ্রদ্ধা করেন, তার পরামর্শ নিয়ে যে বিষয়ে অগ্রসর, সেই বিষয়ে বেশি শ্রম দিয়ে সেই বিষয়ের ঘাটতি পূরণ করা অবশ্যই দরকার, সেটা আমরা পরামর্শ দিব। সুতরাং ইতিহাসের প্রতি যাদের আগ্রহ আছে, এগুলো আগ্রহ ছাড়া হয় না, আগ্রহ ছাড়া হয় না। সুতরাং যারা ইতিহাসের প্রতি ইন্টারেস্টেড, তারা এরকম মেধাবী লোকেরা অগ্রসর হওয়া দরকার, তাইলে ঘাটতি ইনশাআল্লাহ পূরণ হবে। জাযাকুমুল্লাহু খাইরান।